নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, আজকে বিশেষ করে মৃগেল মাছের একটি নতুন টোপ নিয়ে আসলাম। আর এই টোপটি এই যে দেখুন, আজকে যে আমি পাউরুটিটা নিয়েছি, এটা আমি দুদিন আগে নিয়ে এসে রেখেছিলাম। এটা একটু গন্ধ ভাব হয়েছে। আর এখানে আমার যে পিঁপড়ার ডিমটা আছে এটা, হ্যাঁ বন্ধুরা, এটা 2 দিনের আগের রেখেছিলাম। তো এটা বেস্ট হয়ে গেছে আর কি। তো এরকম পিঁপড়ার ডিম আপনারা একটু নিয়ে এসে 2 দিন রেখে দেবেন। আর 2 দিন না রাখলে 1 দিন অবশ্যই রাখতে হবে, একটু পচা ভাব হওয়া চাই, গন্ধ আসবে যার জন্য। আর এখানে আমি আটা নিয়ে নিলাম। এখানে দেখুন, এইটা হলো চিড়া বন্ধুরা, এটা গোবিন্দভোগ চিড়া। আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা মোটামুটি কমপ্লিট হয়েছে দেখুন। তো আমি এই চিড়াটা নিয়ে নিচ্ছি। যে যে জিনিসগুলি দিচ্ছি বন্ধুরা অবশ্যই ঠিক করে দেখবেন, তাহলে পরে সমস্যা হবে না। আর আজকে যে মৃগেল মাছের যে টোপটি দেখাচ্ছি, এটা খুবই কাজ করে বন্ধুরা, একদম খুবই সুন্দর রেজাল্ট। আপনারা জানেনই এখন। এই যে দেখুন, খুব সহজে আমি পেস্ট করে নিচ্ছি। এই রুটিটাকেও আমি পেস্ট করে নেব, যেহেতু আমার এটা বাসি রুটি। বাসি রুটিটা একটু বেশি ভালো হয়। দেখুন, এই বাসি রুটিতে খুব সুন্দর হয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার বাসি পচা ডিম আছে, পিঁপড়ার ডিম। আর আমি এখানে একটা গুড ডে বিস্কুট নিয়েছি। হ্যাঁ, এইটা টাটকা, এটা পচা না। এই যে দেখুন, আমি এখন সবগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। গুড ডে বিস্কুটটা দিচ্ছি এর জন্য যে এর একটা যে সেন্ট আছে খুবই অসাধারণ, আপনারাও জানেন। এটা দিলে পরে মাছগুলো খুবই তাড়াতাড়ি আকর্ষণ হয়। তো আমি ভালো করে জিনিসগুলি মিশিয়ে নেব। আর এইখানে আমাদের দেখতে পাচ্ছেন, এটা বাদাম। হ্যাঁ, আমি 4 কোয়া বাদাম নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে। আর এখানে আটা, আর এখানে পিঁপড়ার ডিম, সমস্ত জিনিস আমি একসঙ্গে মাখিয়ে নেব। শুকনা মাখাতে হবে প্রথমে, জল প্রথমে দিলে হবে না, শুকনো খুব সুন্দর করে জড়িয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর এর রেজাল্ট খুব সুন্দর। এখানে যখন আপনারা মাছ ধরতে যাবেন, পুকুরে যখন আপনারা বসবেন, তখন আমি লাস্টে আমি বলে দেব যে এই টোপটি করার পরে কি করে আপনারা টোপটি দেবেন। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আর একটি জিনিস লাগবে, সেই জিনিসটি আপনারা টাটকা নেবেন, আমি সেটা দেখিয়ে দেব। তো আমার এখানে মাখানো হয়েছে, একটু আমি জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এখানে ঘি মধু কিচ্ছু দিচ্ছি না, কেন আমার যে পিঁপড়ার ডিম পচা আছে, এই পচা পিঁপড়ার ডিমের এতই সেন্ট বেরিয়েছে, তাতে আমার মনে হয় না যে অন্য কিছু লাগবে। তো আমি এর আগে নিয়ে গিয়েছিলাম এইভাবে টোপ বানিয়ে, তো আমার ডিমটা একটু কম পচা ছিল, তো রেজাল্ট খুবই সুন্দর হয়েছিল, যার জন্য আজকে আবার আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখুন, এত সুন্দর একটি টোপ তৈরি হইল বন্ধুরা। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, একদম একদম খুবই সুন্দর একটি টোপ তৈরি হয়েছে। তো আমি যেটা বলেছিলাম যে এইটা আমি কি করে বড়শিতে দিয়ে কি করব, সেই জিনিসটা আমি এখন আপনাদের দেখাবো। এই যে দেখুন, আমাদের টোপ রেডি। তো আমরা এখন বড়শিতে গাঁথার কীরকম প্রসেসটা আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের টোপটি রেডি। এখন আমরা যে প্রসেসটা দেখাবো, এই যে দেখুন বন্ধুরা, টাটকা পিঁপড়ার ডিম নিয়ে আসছি। এই যে দেখুন, কি করে টোপটি ফেলবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এইভাবে পিঁপড়ার ডিম নিয়ে নেবেন,
পিঁপড়ার ডিম নিয়ে এর গায়ে এইভাবে আপনাদের লাগিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা পচা ডিম হলে হবে না। পচা ডিম দিয়ে আপনারা টোপটি তৈরি করে তারপরে যখন টোপটি আপনারা ফেলবেন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এর গায়ে একটুখানি 2-4টা পিঁপড়ার ডিম এইভাবে লাগিয়ে দিবেন। দেখুন যেভাবে আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনাদের লাগাতে হবে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা লাগিয়ে ফেলুন। মৃগেল মাছ অবশ্যই হিট হবে বন্ধুরা। আর এইটা পরীক্ষিত টোপ, এইটা মিস হবে না। আর এত সুন্দরের রেজাল্ট যে আশা করি আপনারা শিকারে গেলে খালি হাতে বাড়িতে ফিরবেন না বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেন আমার এই চ্যানেলে নিত্য নতুন মাছ ধরা বা মাছের টোপের সম্বন্ধে সব রকম ভিডিও আমি দিয়ে থাকি। তো বন্ধুরা, যেভাবে আমি দেখালাম আপনারা এইভাবে যান, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এই অবধি, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।